অলজো ক্ষুদা দিয়ে আমাদের পরীক্ষা করবো, ক্ষুদা দেখি তোমাদের ইমানি পরীক্ষা কত আছে আমার পুরা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই মহব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন وقال تعالى في شان حبيبه كان مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله محمد وعلى آل سيدنا বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান রব আমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে ঈদুল জিলহজ মাসের উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। ঈদুল আযহা খুবই সন্নিকটে অবস্থান করতেছে। জিলহজ মাস এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। জিলহজ মাস যখন আসতে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের অপেক্ষা করতেন কখন জিলহজ মাস আসে। আর জিলহজ মাস আসলে তিনি রমাদান মাসের মধ্যে যেভাবে তিনি ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন, জিলহজ মাস আসার পরে ঠিক এভাবে তিনি লিপ্ত হয়ে যেতেন। সুবহানাল্লাহ। জিলহজ মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ তাআলা জিলহজ মাসের কসম খেয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ তাআলা 5টা কসম খেয়েছেন। ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির কসম, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজোরের কসম, ওয়াল লাইলি ইযা ইয়াসর, এবং শপথ ওই রাত্রের যখন তা গত হয়ে যায়। তার মানে 5টা কসম আল্লাহ পাক খেয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাইসুল মুফাসসিরিন, যে ওয়াল ফাজর, ফজর কসম খেয়েছেন, ওয়া লায়ালিন আশর, যে 10 রাত্রির কসম খেয়েছেন, এই 10 রাত্রি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত। এই যে গত 1 তারিখ শুরু হয়েছে, আজকে তো 3 তারিখ, 1 তারিখ থেকে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত এই 10 রাতের কসম আল্লাহ পাক খেয়েছেন সূরা ফজরের মধ্যে। তার মানে আল্লাহ পাক যেই রাতের কসম খান সেই রাতটা, মানে এটা কম গুরুত্ব বোঝায় নাকি বেশি গুরুত্ব বোঝায়? খুবই গুরুত্ব বোঝায়। এটা খুবই গুরুত্বপূর্ণ 10 রাত। ওই যে বললাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 রাত্রিতে তিনি একবারে মানে সব কিছু বাদ দিয়ে ইবাদতে লিপ্ত থাকতেন। এবং তিনি বলেছেন যে এই 10 রাত্রির মাঝে এমন একটি রাত আছে, সেটা হচ্ছে আরাফার দিন। আরাফার দিন বিশ্বনবী অনেক বেশি ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন। যেমন সারাদিন তিনি রোজা রাখতেন আর রাত্রে তিনি কিয়ামুল লাইল করতেন, সারা রাত ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন। এবং বলা হয়েছে ওই আরাফার 9 তারিখে, অর্থাৎ আরাফার দিন জিলহজ মাসের 9 তারিখে কোনো ব্যক্তি যদি ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পশ্চাতের, অগ্রের এবং পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। 1 বছর আগের, 1 বছর পরের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল জিলহজ মাসের গুরুত্ব অনেক বেশি। আপনারা রোজা রাখতে পারেন এই জিলহজ মাসে 1 থেকে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ 6 তারিখ পর্যন্ত হচ্ছে আমাদের রোজা রাখার দিন। 7 তারিখে তো আমাদের ঈদই, আর ঈদের দিন তো রোজা রাখা হারাম। রোজা রাখা যেমন ফরজ, আবার রোজা রাখা হারামও। কোন কোন দিন? নিষিদ্ধের দিন। নিষিদ্ধের দিন হচ্ছে 2 ঈদের দিন আর ঈদুল আজহার পরের 3 দিন। এই 5 দিন রোজা রাখা সম্পূর্ণ হারাম। এটা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি আমাদের জন্য। এই জন্য এই 10 দিন খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক কসম খেয়েছেন, ওয়া লায়ালিন আশর, এই 10 রাত্রির কসম। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই 10 রাত্রির দ্বারা ঈদুল আজহার অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 রাত্রিতে বোঝানো হয়েছে। এই জন্য আমরা যেন এই 10 রাত্রিতে আমল করতে পারি। 10 রাত্রির কিছু আমল আছে, এর মাঝে প্রথম যে আমলটা সেটা হচ্ছে রাত জেগে ইবাদত বন্দেগী করা। নট নেসেসারি যে আপনি শুধু ফরজ নামাজ পড়বেন, আপনি শুধু নামাজে পড়বেন, এটার প্রয়োজন নেই। আপনি ইচ্ছা করলে নফল যে কোনো ইবাদত করতে পারেন। একটু তাসবিহ পড়তে পারেন, একটু তাসবিহ পড়তে পারেন, তাহলিল পড়তে পারেন, একটু সাদাকা করতে পারেন, যে কোনো ভালো কাজে লিপ্ত থাকতে পারেন। তো এটা হচ্ছে রাত জেগে ইবাদত করা প্রথম 9 দিন, প্রথম 10 দিন। তারপর আপনি করতে পারেন যে কুরবানি করার আগ পর্যন্ত চুল, নখ এবং অবাঞ্ছিত পশম কাটা থেকে বিরত থাকা। এই যে আমি যেটা বলছিলাম আপনাদেরকে, যে জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানি করার আগ পর্যন্ত কোনো ব্যক্তি যদি অবাঞ্ছিত লোম, চুল এবং নখ না কাটে, ওই ব্যক্তিটা কুরবানি যে ব্যক্তি দেয় তার সমপরিমাণ সব আল্লাহ পাক তাকে দিয়ে দেবে। একটা কুরবানির পশুর গায়ে কতগুলো লোম, এটা কি কেউ কি গণনা করতে পারবে? পারবে না, কারণ অনেক, অসংখ্য, অগণিত। এটা ক্যালকুলেটর ধরবে না, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। এই জন্য এই নখ, চুল কাটা থেকে বিরত থাকা, এবং যখন আপনি কুরবানি করবেন করার পর তারপরে কাটতে পারবেন, এর আগে কাটা উচিত হবে না, যদি সওয়াব পেতে চান আর কি।
এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঈদের দিন ছাড়া বাকি 9 দিন রোজা রাখা, ঈদের দিন ছাড়া বাকি 9 দিন রোজা রাখা, অর্থাৎ 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। এই যে রোজার ফজিলত একটু আগে আমি আপনাদের কাছে বর্ণনা করলাম, এই রোজা রাখা, এই কয়েকটা দিন, এই 9 দিন রোজা রাখলে আল্লাহ তাআলা আপনাদের পূর্বের এবং পশ্চাতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে 1 বছর থেকে 2 বছর পর্যন্ত। সুবহানাল্লাহ। তো এই জন্য এই দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই দিনগুলো যেন আমরা হেলায় খেলায় কাটিয়ে না দিই। আমাদের জীবনে বহুত সময় আসবে যাবে। ওই যে মৌসুমি ফল আছে না, মৌসুমি ফল যেমন খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, এখন কি চলতেছে, জাম, লিচু, আম, কাঁঠাল, এই মৌসুমি ফলগুলো হচ্ছে এটা আমাদের খাওয়ার পরে আমাদের শরীরের মধ্যে একটা এনার্জেটিক বেড়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, আমাদের বিভিন্ন রোগ আমাদেরকে আক্রান্ত করতে পারে না। এগুলো হচ্ছে আমাদের শরীরে যেমন যেমন ভালো, ঠিক আল্লাহ তাআলা বছরের মধ্যে কিছু আমল আমাদেরকে দিয়ে দিছেন। ওই আমলগুলো করলে অন্যান্য দিনের চাইতে অধিক হারে সব আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিবে। এটা অফার। আমরা যেমন অফার, সিমের অফার খুঁজি, বাংলালিংকে আজকে 5 টাকায় 20 জিবি এবং 30 মিনিট, 40 মিনিট, 100 মিনিট পর্যন্ত ফ্রি দেয় বোনাস। তো বোনাস আমরা নেই না, নেই। এগুলো কি কেউ ছেড়ে দেয়? ছেড়ে দেয় না। যেখানে অফার চলে সেখানে চলে যায়, সুপার শপে চলে যায়, কোনটা আজকে অফার আছে ওইটা কিনি, কম দামে পেয়ে যায়। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য কিছু অফার রাখে সারা বছর। যেমন রমাদান মাসে, এই মাসটায় আমাদের জন্য অফার, যে যত বেশি আমল করতে পারো। এবং ওই মাসের মধ্যে একটা রাত আছে, সে লাইলাতুল কদর, এক রাত্রি ইবাদত 83 বছর সমান। সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে জিলহজ মাসের 9 রাত আমল করো, এটা অফার। তো এই অফারগুলো যাতে আমরা মিস না করি, আমরা যাতে হেলায় খেলায় যাতে কাটিয়ে না দিই। নফল ইবাদত করতে পারেন, নফল নামাজ পড়তে পারেন, তাহাজ্জুদ পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, সাদাকা করতে পারেন। আচ্ছা, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বিশেষভাবে 9 তারিখে রোজা রাখা, বিশেষভাবে 9 তারিখে রোজা রাখা। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সামর্থ্য থাকলে কুরবানি করা, সামর্থ্য থাকলে কি করা? কুরবানি করা। অনেকের সামর্থ্য আছে কিন্তু কুরবানি করতে চায় না, খুব টাকার মায়া করে, ঠিক না? সামর্থ্য আছে কিন্তু কুরবানি করতে চায় না। আল্লাহ তাআলা যে আপনাকে সামর্থ্য দিয়েছে, আপনি এটা আপনার চলাফেরার মাধ্যমে বোঝাইতে হবে না। অনেকেরই অনেক ধন সম্পদ দিয়েছে কিন্তু এমন খাস্টাভাবে থাকে, কৃপণতা করে অনেক, চাল চলনে বোঝা যায় না যে সে যে একটু স্বাবলম্বী, এটা বোঝাই যায় না, অথচ সে বহু টাকার মালিক। তো এটা করা যাবে না। আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, ওইটা আমি চাল চলনে, এটা অহংকার করা যাবে না আর কি। অহংকার যেটা মনে না আসে, কিন্তু সুন্দর পোশাক পরা, সুন্দরভাবে থাকা, একটু স্মার্টলি থাকা, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেমন মানে এত অধিক দামে এমন পোশাক তিনি পরছেন, যে পোশাকটা ওই সময় সবচেয়ে বেশি দামি ছিল। আবার এমন পোশাক পরেছেন খুবই নিম্নমানের, ওই যে জোড়া দিয়ে সেলাই করে জামা পরছে। তার মানে বোঝা গেল, মানে আপনি মানে আল্লাহর শুকরিয়া করার জন্য আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, এই সম্পদটা যাতে আপনি শুকরিয়া স্বরূপ এটা নিজের উপরে আপনি ব্যয় করেন, মানে যাতে করে কোনো অহংকার না আসে। আবার এমন সময় আসবে যে সময় খুবই ক্রাইসিস যাচ্ছে, ওই সময় আপনি নিম্নমানের কাপড় পরেন, কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহ শুকরিয়া করতে হবে। তো আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনি কুরবানি করেন, আপনি কেন কুরবানি করবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি যাকে সম্পদ দেওয়া হয়েছে বাট সে কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এটা মারাত্মক একটা ধমকি দিছে না? যাকে সামর্থ্য দেওয়া হয়েছে কুরবানি করার, কিন্তু সে কুরবানি করলো না, সে যাতে আমাদের ঈদগাহে না আসে। তো এটা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে, যাদেরকে সামর্থ্য দিয়েছে, আমরা যাতে কুরবানি করি। কুরবানি তো বছরে তো আর 10 বার 12 বার না, একবারে। এবং যারা সামর্থ্যবান আছে তাদের জন্য। এখন কুরবানি কাদের উপর ফরজ? সামর্থ্যবান বলতে কতটুকু নেশাবার মালিক হলে, কতটুকু সম্পদের মালিক হলে তার উপর কুরবানি ফরজ। কুরবানি আর যাকাতের সাথে মিলান কোনো দরকার নেই। যাকাতের টাকাটা তো আপনার পুরো 1 বছর থাকতে হবে, হাওলাইন 1 বছর আপনার কাছে অতিবাহিত থাকতে হবে, তারপর আপনার উপর যাকাত ওয়াজিব হবে, অন্যথায় নয়।
বাট কুরবানিটা হচ্ছে 1 বছর যাওয়া দরকার নেই। আপনি আজকে কুরবানি তো এর 2 দিন আগে যদি আপনার কাছে সম্পদের মালিক হয়ে যান, আপনি আপনার উপর কুরবানি ফরজ। কতটুকু? 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ। 7.5 ভরি স্বর্ণ বা তার সমপরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে। 7.5 ভরি স্বর্ণ বর্তমানে বাজার মূল্য কত? 8 লক্ষ টাকা ধরেন। অথবা 52.5 তোলা রূপা, বর্তমান বাজার মূল্য প্রায় 95 থেকে 1 লক্ষ টাকা। তাহলে 1 লক্ষ টাকা যদি আমরা কাউন্ট করি, এলাকাতে এরকম বহুত মানুষ পাওয়া যাবে যে 1 লক্ষ টাকার মালিক। এখন অনেক ছাত্ররা 1 লক্ষ টাকার মালিক। এই বাচ্চার কথা বলো না, অনেক ছাত্র যারা অনেকে 1 লক্ষ টাকার মালিক এরকম আছে অনেক। তাহলে 1 লক্ষ টাকার মালিক কোনো ব্যক্তি যদি থাকে, তার উপর যাকাত মানে কুরবানি করা ওয়াজিব করছে কে? এই জন্য আপনি আবার ওইটার দিকে তাকায়েন না যে আমি তো 7.5 ভরি স্বর্ণের মালিক না, ওইটা না। ওইটা ছাড়াও যদি আপনি 52.5 তোলা রূপা অথবা 95 থেকে 1 লক্ষ টাকার মালিক যদি আপনি হন, আপনার উপর কুরবানি ওয়াজিব। আল্লাহ যেন আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করে পড়ি আমিন। আচ্ছা, এবার আসি যে এই কুরবানি কে কে কুরবানি করতে পারবে? মুসলমান এক নম্বরে। 2 নম্বরে আকেল, যারা মানে সুস্থ আর কি, আকেল জ্ঞান সম্পূর্ণ। 3 নম্বরে বালেগ। 4 নম্বরে ধনবান ব্যক্তি, ঠিক আছে, আসাহ সুস্থ ব্যক্তি যারা, তারা। 5 নম্বরে যারা হজ করার সামর্থ্য রাখে, তাদের উপর আল্লাহ পাক কুরবানি। যেমন যারা হজ করার সামর্থ্য আছে, তারা তো হজ করতে গেছেই, তারা সেখানে কুরবানি করবে। কিন্তু যারা দেশে আছে, ওই যে 1 লক্ষ টাকার মালিক যদি হয়ে থাকে, তাদের উপর কুরবানি ওয়াজিব। কিন্তু এই কুরবানিটা আমরা অনেকে জানি না। এই কুরবানিটা আমরা মনে করি যে শুধু ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আসছে। না, কুরবানি এমন একটা ইবাদত যেটা আপনার প্রাচীনতম একটা ইবাদত, যেটা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবী রাসূলদের জমানায় ছিল। কিন্তু ধরনটা ছিল ভিন্ন। এক নবী রাসূলদের কুরবানি ছিল এক রকম। হযরত আদম আলাইহিস সালামের সন্তান ছিল 2 জন, হাবিল এবং কাবিল, 2টা ছেলে। এখন কাবিল ছিল একটু উগ্র প্রকৃতির, আর হাবিল ছিল একটু লয়ালিটি, একটু নম্র, ভদ্র, সভ্য। খুব সংক্ষিপ্ত করতেছি যে সময় যেহেতু সংক্ষিপ্ত। তো আল্লাহ তাআলা হাবিল এবং কাবিল মানে 2টা মেয়ে, 2জনকে বিয়ে করবে। এখন কাবিলের ভাগে মানে যে মেয়েটা পড়ছে, মেয়েটা একটু কুৎসিত, কিন্তু হাবিলের ভাগে সুন্দরী মেয়ে পড়ছে। এবং কাবিল বলতেছে যে আমি সুন্দরী মেয়েটাকে বিয়ে করব। তো হাবিল বলতেছে যে ভাই আমার, আল্লাহ যার জন্য যে জোর রাখছে সেটাই তো মেনে নিতে হবে, আল্লাহর উপরে তো তুমি কলম চালাতে পারো না। সে বললো যে না, আমি সুন্দরীটাকে বিয়ে করব। এবার আল্লাহ বলছে ঠিক আছে, তাহলে তোমরা কুরবানি করো। কি করো? কুরবানি করো। এখন এই বিষয়টা আল্লাহ পাক কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। আতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। অনবী আপনি সাহাবায়ে কেরামদেরকে বা আপনি অন্যান্য লোকদেরকে জানায়া দেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আদমের 2 জন সন্তান ছিল, আদমের 2 জন সন্তান ছিল। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আমি যখন তাদেরকে বললাম কুরবানি করো, তারা কুরবানি করল। তাদের 2 জনের কুরবানি থেকে আমি আল্লাহ তাআলা একজনের কুরবানি কবুল করলাম, আরেকজনেরটা করলাম না। আল্লাহ বলছে তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সেই ওই মেয়েকে বিয়ে করতে পারবে। এখন 2 জন কুরবানি করছে। কাবিলে করছে কি, কাবিল ফসলাদি করতো আর কি। তো ফসলের মধ্যে সবচেয়ে নিম্নমানের যে ফসলটা ওইটা নিয়ে আসছে। আর হাবিল হচ্ছে গরু, ছাগল, দুম্বা এগুলো লালন পালন করতো। এগুলোর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানের যে পশুটা ওইটা নিয়ে আসছে, এনে একটা ময়দানের মধ্যে রাখছে। আগের কালের কুরবানি মানে এটা কবুল হওয়ার চিহ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা আগুন
ওই যারটা কবুল হবে তার মধ্যে আয়সা মানে নিয়ে যেত আকাশের মধ্যে। এখন আল্লাহর পক্ষ থেকে ওই অগ্নিস্ফুলিঙ্গ হাবিলের যে দুম্বা বা যে পশু, ওই পশুর উপরে গ্রাস করলো। তার মানে হাবিলের দুম্বাটাকে আল্লাহ পাক কবুল করলো, কুরবানিটাকে আল্লাহ পাক কবুল করলো, কাবিলেরটা কবুল হলো না। এবার আপনি চিন্তা করে দেখেন যে কেন কবুল হলো না। কারণ কাবিল কিন্তু আল্লাহর জন্য সবচেয়ে নিম্নমানের যে জিনিসগুলো এগুলো কুরবানি করার জন্য নিয়ে আসছে। তার মানে বোঝা গেল আমরা যারা কুরবানি করব আমাদের পশুটা যাতে উৎকৃষ্ট মানের হয়, যাতে একেবারে চিকন চাকন হাড্ডিমাটি দেখা যায় এই ধরনের পশু দ্বারা যাতে কুরবানি না করা হয়। এবং এটা মাসআলা আছে, যদি আপনি এমন পশু দ্বারা কুরবানি করেন যেটা একবার খুবই চিকন চাকন, শক্তি নাই, হাঁটতে পারে না, যেখানে কুরবানি করবেন ওই জায়গা পর্যন্ত নেওয়া যায় না, এরকম পশু যদি হয়ে থাকে তাহলে ওই পশু দ্বারা কুরবানি জায়েজ হবে। আর আল্লাহ আপনার কাছ থেকে একটা কুরবানি চাচ্ছে, আপনি কি আল্লাহর জন্য কি একটু উৎকৃষ্ট মানের হ্যান্ডসাম দেখে একটা গরু কুরবানি করা যায় না? অবশ্যই করা যায়। এই ধন সম্পদ দিছে কি? তো আল্লাহর জন্য কি এতটুকু কুরবানি করতে পারবো না? এটা তো আমি খামো, এটা আল্লাহ খাইব না। আল্লাহ শুধু চান বান্দার অন্তরটা, যে বান্দা আসলে আমার জন্য কতটুকু স্যাক্রিফাইস করে। কথা বুঝতে পেরেছেন? হাদিস শরীফে আসছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবিকুম ওয়া আমালিকুম। তা আল্লাহ তাআলা মানুষের অন্তর দেখে, মানুষের আমল দেখে, মানুষের চেহারা দেখে না। এই বাচ্চাদেরকে একটু বের করেন, একটু দিয়ে আসো বাবা, একটু দিয়ে আসো। বোঝে না তো, থাক 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 একটু। বাচ্চার কে বাবাকে? জাহাঙ্গীর ভাই, আচ্ছা আচ্ছা, একটু রাখেন, আপনার পাশে রাখেন। শুনুন, একটা জিনিস কি জানেন, বাচ্চারা যখন মসজিদে আসবে ধমকায়েন না। কারণ বাচ্চারা, তাদেরকে যদি ধমকে আমরা বের করে দিই তারা কিন্তু কখনো নামাজি হবে না। আপনি যখন মিডল ইস্টে যাবেন, আপনি মিডল ইস্টে তুরস্কে যাবেন বা আরব কান্ট্রিতে যাবেন, তখন আপনি দেখবেন সেখানে লেখা আছে যে নামাজ পড়ার সময় পিছনে যদি বাচ্চাদের হাউকাও না শোনা যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে চিন্তিত থাকুন, মানে তারা নামাজি হবে না। বাচ্চাদেরকে মসজিদ আনার জন্য মসজিদের পক্ষ থেকে চকলেট দেয়, আপনার ড্রিঙ্কস দেয়, হ্যাঁ, এবার খেলনার জায়গা রাখে, বাচ্চারা যাতে প্রতিদিন মসজিদে আসে, মানে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, একটা সময় তারা নামাজি হয়ে যাবে। কিন্তু আমাদের বিভিন্ন মসজিদে দেখা যায় বাচ্চারা আসলে এমন জোরে ধমক দেয়, এক ধমকের জোরে বাচ্চা ভয় পাইয়া বাস আর আসে না। তো এমনটা যাতে না হয়, হ্যাঁ, বাচ্চাদেরকে একটু বোঝাবেন, বাচ্চাদেরকে একটু, তারা তো বোঝে না, ছোট মানুষ। আচ্ছা যাই হোক, তো এখন যেটা বলতেছিলাম কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তারা দুইজন কুরবানি দিল, এর মধ্যে আমি একজনের কুরবানিকে কবুল করলাম, হাবিলের কুরবানিকে কবুল করলাম, কিন্তু কাবিলটাকে কবুল করলাম না। তখন কাবিল কি বলল? ক্বাল লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। তার ভাইকে কি করবে? হত্যা করব। কারণ তার ভিতর রাগ, তার কুরবানি কবুল হয়েছে না, ওই মেয়েকে বিয়ে করতে পারতেছে না। এবার হাবিল বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ও আমার ভাই, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে কবুল করে নেন, যাকে পছন্দ করেন তার কুরবানি তিনি কবুল করেন। যারা মুত্তাকি পরহেজগার তাদের পক্ষ থেকে আল্লাহ পাক কুরবানি কবুল করে নেন। এখন এটা তো আমার কিছু করার নেই, এটা আল্লাহর বিষয়। কিন্তু তাকে বোঝানো গেল না। কাবিল করলো কি, হাবিলকে বাটে পাইয়া মাথার মধ্যে বিশাল বড় একটা খঞ্জর দিয়ে অথবা একটা পাথর দিয়ে তাকে আঘাত করে মেরে ফেল। এই পৃথিবীর সর্বপ্রথম খুন এখান থেকে শুরু হয়েছে। মেরে ফেলার পর থেকে এখন এই কিভাবে এখন তাকে কবরস্থ করবে এটা তো বুঝতেছে না, এই জ্ঞান নাই। এখন মাথায় নিয়ে ঘুরতেছে, এখন দেখতেছে যে ছোট একটা পাখি, একটা কাক আরেকটা কাককে মাইরা এভাবে কবর, মানে ঠোঁট দিয়ে গর্ত খুইরা তারপর ওই গর্তের মধ্যে রাইখা কবর দিছে। এটা দেখছে সে, দেখে এখান থেকে শিখছে, আরে আমি কতটা নগণ্য, কতটা ক্ষুদ্র, আমার থেকে তো ওই কাকের জ্ঞান বেশি, কিভাবে কবরস্থ করতো এটা তো আমি জানি না, এখন আমি একটা কাকের কাছ থেকে এটা শিখতে হইলো আমার। তখন সে এটা শিকার পরে কাবিলকে কবরস্থ করলো। পৃথিবীতে যত মার্ডার হবে, যত খুন হবে, প্রত্যেকের খুনের এক একটা পার্ট
এক একটা পার্সেন্টেজ ওই কাবিলের আমল নামে যুক্ত হবে, কারণ সে সর্বপ্রথম খুনি। বুঝতে পারছেন? পৃথিবীতে এর আগে কোনোদিন খুন হয় নাই, এই পৃথিবীতে সর্বপ্রথম সে খুন করছে। ওইখান থেকেই কুরবানি শুরু হয়েছে। আচ্ছা, কাবিলের সময় কুরবানির সিস্টেম ছিল একরকম, কাবিলের সময় ছিল একরকম। এটা কালের বিবর্তনে পরিবর্তন হয়ে আস্তে 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 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। হযরত ইব্রাহিম নবীর বয়স হচ্ছে প্রায় 86 বছর। কত? সন্তান হয় না। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ একটা সন্তান দেন, একটা সন্তান দেন। আল্লাহর কাছে অনেক দোয়া করতেছে। এখন আপনারা বলেন, আপনাদের যদি সন্তান না হয় অস্থির হওয়া যাবে নাকি বাবার দৌড়, মানে ওই যে মাছের দৌড় দিবেন? সন্তান হওয়ার জন্য অনেকে আছে না, সন্তান হয় না মাছের দৌড় দেয়। আচ্ছা, নবীরা কার কাছে দৌড় দিছে? কোনো মাছের দৌড় দিছে? কোনো বাজারে দৌড় দিছে? কোনো ফিসাব দৌড়ছে? হ্যাঁ, ধরে নেই। একমাত্র আল্লাহর কাছে চাইছে। সাহাবাই কেরাম কার কাছে চাইছে? সন্তান হয় না, আল্লাহর কাছে চাইছে। ব্যবসা বাণিজ্য খারাপ, আল্লাহর কাছে চাইছে। হ্যাঁ, সন্তান মানুষ করতে পারে না, আল্লাহর কাছে চাইছে। চাকরি হয় না, আল্লাহর কাছে চাইছে। তো নবী রাসূলরা যদি আল্লাহর কাছ থেকে যদি বিল পাস করতে পারে, তাহলে আমি আপনি কেন পারবো না? তার মানে বোঝা গেল আমাদের চাওয়ার মধ্যে গলত। আমরা চাইতে পারি না অন্তর দিয়ে, আমরা অন্তর থেকে চাইতে পারি না আল্লাহর কাছে। চাওয়ার মতো চাইলে আল্লাহ কেমনে শোনে না? অবশ্যই শুনবে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর, বাচ্চা হয় না, আল্লাহর কাছে চাইছে, আল্লাহ একটা বাচ্চা দেন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর এই আবেদনটাকে তিনি কবুল করলেন। তিনি বললেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমাকে একটা সৎ ন্যায়পরায়ণ একজন সন্তান, পুত্র সন্তান আমাকে দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এরপর আল্লাহ পাক বললেন যে আমি তোমাকে একজন ন্যায়পরায়ণ সন্তান, পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। যখন 86 বছর, তখন একজন বাচ্চা হইল। এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে লাগলো, আদরে, ভালোবাসা, স্নেহ, মমতায় আস্তে আস্তে বড় হতে লাগলো। যখন তার বয়স 13 বছর পর্যন্ত পৌঁছে গেল, ইব্রাহিম নবী ঘুমালেন। একদিন স্বপ্নে দেখলেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। আচ্ছা, আপনারা বলেন, বাচ্চা যখন হয় তখন মায়া লাগে না অনেক? আর যে লোকের বাচ্চা হয় 86 বছর পর, ওই লোকের মায়াটা কি কম না বেশি? অনেক বেশি। বাচ্চা হয় না অপেক্ষা করতে করতে 86 বছর পর একটা বাচ্চা হয়েছে, তো মায়া মমতা বেশি থাকবে না? এবার আল্লাহ পরীক্ষা করতেছে। দেখেন, হযরত ইব্রাহিম নবীকে পরীক্ষা করতেছে, দেখি আমার ইব্রাহিম আমার জন্য কতটুকু স্যাক্রিফাইস করতে পারে, আমাকে কতটুকু ভালোবাসে, দেখি আমি তার কাছে সবচেয়ে বেশি প্রিয় নাকি তার সন্তান তার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এটা আজকে পরীক্ষা করা যায়। রাত্রে ঘুমালেন, স্বপ্নে দেখলেন, আর বললেন, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে কুরবানি করো, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। 3 বার এই স্বপ্ন দেখলেন। প্রত্যেক স্বপ্নে দেখার পরে তিনি একটা 100 উট কুরবানি করলেন। এরপর আবার স্বপ্নে দেখলেন, তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো, আবার 100 উট তিনি কুরবানি করলেন। এরপর আবার স্বপ্ন দেখলেন, তুমি তোমার প্রিয় প্রাণী, প্রিয় বস্তু কুরবানি করো। তিনি বুঝতে পারলেন যে কি ব্যাপার, নবীদের স্বপ্ন কিন্তু সত্য হয়ে থাকে, ওহি এটা কি ব্যাপার। 3 বার একই ধরনের স্বপ্ন দেখলাম, আমি 100 করে 300টা ওট আমি কুরবানি করলাম, তারপরে আমি একই স্বপ্ন দেখতেছি। তার মানে বোঝা গেল আমার প্রিয় বস্তু হচ্ছে আমার সন্তান। আল্লাহ আমার সন্তানকে কুরবানি করার কথা বলতেছে। যে কাজ সেই কথা। চলে গেলেন সন্তানের কাছে, সন্তানের অভিমত নিবেন। এবার গিয়ে বলতেছে, বাবা, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ও আমার প্রিয় সন্তান, কলিজার সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে কুরবানি করি। এখন তোমার অভিমত কি? হোয়াটস ইউর ওপিনিয়ন? তোমার মন্তব্যটা কি একটু বলো আমারে। আমি তো দেখছি তোমাকে কুরবানি করতে। আপনি দেখেন, আচ্ছা এই স্বপ্ন যদি আমাকে দেখানো হইতো, মনে করেন যে আমার যদি দেখানো হইতো বা আপনাকে যদি দেখানো হইতো, আপনি কি বলতেন সন্তানকে? প্রথম বিশ্বাস করতেন না। এরপর যদি কয়েকবার দেখানো হইতো, তখন আপনি বলতেন যে ঠিক আছে, আল্লাহর পক্ষ থেকে তো আইছে, তাই আমার সন্তানের বড়টা আছে, বড়টা গিয়ে জিগাই, ফুত আল্লাহ তো কইছে তোর কুরবানি করার লাগা। এখন ফুতি কি কইব?
আরে আব্বা আপনি মুরব্বী মানুষ, সামনে আমার দেখছেন না, ওই যে আপনার মাঝে ফোলার কথা কইছেন, মাঝে ছেলের কথা কইব, মাঝের গিয়ে কইব, মাঝের কইব আমার দেখছেন না, ছোট ফোলার কথা কইছে। কেউ কুরবানি হতে চায় না, চাইবো না। আর পৃথিবীতে কোনো ব্যক্তি ওই পরিমাণ ইমান নাই যে তার সন্তানকে নিজ হাতে কুরবানি করবে। কারণ আমাদের ইমান আর রাসূল নবী রাসূলদের ইমান ইটস ইন মনে পড়ে যায় আমাদের ইমানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন একটা সময় আসবে যে সময়ে মানুষ সকালবেলা মুসলমান থাকবে, বিকেলবেলা কাফের হয়ে যাবে, ইমান খারাপ হয়ে যাবে। আবার বিকেল মুসলমান হবে, আবার সন্ধ্যায় কাফের হয়ে যাবে, মানে এমন একটা অবস্থা থাকবে। তো আমাদের ইমান আর নবী রাসূলের ইমান অনেক পার্থক্য, তাদের সাথে কোনো তুলনা হয় না। নবী তার সন্তানকে বলেন যে তোমার অপিনিয়ন কি, তোমার মন্তব্যটা কি, অভিমত কি বলো। ইসমাঈল আলাইহিস সালাম দেখেন কি সন্তান, যেমন বাবা তেমন সন্তান, হ্যাঁ, জেসে বাপ ওইসে লাড়কা। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি উত্তর দেন, আনজু মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। বাবা আপনি আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে যা দেখেছেন আপনি শুরু করে দেন, আমি আপনাকে যদি ইনশাআল্লাহ আমরা সওয়াব দেব, ইনশাআল্লাহ আপনি আমাকে বলুন মতো পাবেন। সুবহানাল্লাহ কি সুবহানাল্লাহ কি করে দেখেন, মানে ওই বাবা যেমন মানে আপনার কত ইমানের অধীনে সন্তান দেন, কিন্তু একজন নবী দুজন রাজি হয়ে গেল, চলো আবার রাস্তায় যাইতেছে, সরকার দোকান দিচ্ছে, এই ইসমাঈল তোমার বাবা তো তোমাকে কুরবানি দেওয়ার জন্য আমাকে কুরবানি না দিবা, এটা কে বলছে? যে আল্লাহ বলছে তোমার বাবা তো স্বপ্নে দেখেছে। আল্লাহ বললে তাহলে সমস্যা কি, আমি রাজি আছি কুরবানি দেওয়ার জন্য। উনাদেরকে শয়তান সরাসরি ধোঁকা দিতে পারে না, আর আমাদেরকে দূর থেকে সামনে মারলে ঠিক কিনা। এবার গেল গিয়ে যেখানে কুরবানি দেয়, আমি দেখে আসছি মক্কায় ওই জায়গাটা আমি জানার পরে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা আপনি যদি আমার এইভাবে কুরবানি করেন তাহলে তো ফেস টু ফেস হয়ে গেল, আপনি তো আমাকে দেখবেন, আপনার মায়া এমন হতে পারে, মায়ের কারণে আপনি হয়তো আল্লাহর আইন হয়তো আপনি মানে আল্লাহর কথা আপনি নাও শুনতে পারেন, মায়া রাখতে পারে, ছুরি হয়তো নাও চালাতে পারেন। একটা কাজ করেন, আপনি চোখ বাঁধেন, আমি আমার চোখ বাঁধি, আর আমি মানে উপর হয়ে শুই, আপনি গলা দিয়ে মানে ঘাড় দিয়ে আপনি কুরবানি করেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই কথা বলার পরে শুয়ে গেলেন, এই কথা বলে তিনি শুয়ে গেলেন। আর যখন ইব্রাহিম নবী সুন্দর করে আল্লাহু আকবার বলে চালালেন, আল্লাহ আলামিন তার কুদরতে অন্তর্ভুক্ত হয়ে গেল, সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ বললেন, ও ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নটাকে তুমি কবুল করলা, পূরণ করলা, আমি তো কুরবানি চাই না, আমি তোমার অন্তরটা চেয়েছি, তোমার ঈমান আনন্দটা চেয়েছি, আমার তোমার ভালোবাসাটা কেমন কত পরিমাণ করতে আমি দেখার জন্য আমি স্বপ্নটা দেখেছি। তুমি তো পরীক্ষায় 100% পাস হয়ে গেছো ইব্রাহিম। যখন ছুরি চালাইছে, ওই যে হাবিলের কুরবানি যে কবুল করল আল্লাহ তাআলা, ওই পশুটাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নিয়ে লালন পালন করে একটা হৃষ্টপুষ্ট করে ওই পশুটাকে যখন থেকে কুরবানি করা শুরু করলেন, ওই ইসমাঈল আলাইহিস সালামকে সরাই দিয়া ওই পশুটাকে আল্লাহ তাআলা সাথে সাথে তার ছুরির নিচে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আবার চোখ খুলে দেখে যে দেখলো যে ইসমাঈল আলাইহিস সালাম একদিকে দাঁড়ানো আর মাঝখানে দিয়ে কথা বলে। আচ্ছা, এখানে একটা হিকমত আছে, যদি ইসমাঈল আলাইহিস সালাম যদি কুরবানি হয়ে যেত, আমাদের নবী কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের বংশধর, বুঝতে পেরেছেন? পৃথিবীর সমস্ত রাসূল রাসূলরা ইসহাক আলাইহিস সালামের বংশধর আসে, আর একমাত্র আমাদের নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আসে। এখন কি ইসমাঈল আলাইহিস সালাম যদি মানে কুরবানি হয়ে যেত, তাহলে কিন্তু তার ধারাবাহিকতা আমরা কিন্তু কুরবানি হয়ে যেতাম, এটা তো কখনো সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা আগের থেকে তার প্ল্যান যে আমাদের থেকে বাঁচায় রাখবেন এবং ঈমানের পরীক্ষা করবেন। এই জন্য তিনি হযরত ইব্রাহিম নবীকে
স্বপ্নে দেখা দেন। এই স্বপ্নের মধ্যে হযরত ইব্রাহিম নবী এবং তার সন্তান 100% মানুষকে তিনি পাস করে। আমার ভাইরা, আজকে একটা কথা স্পষ্ট আসে যে যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবে। এই কথা আল্লাহ কোরআনে বলছে সূরা বাকারা, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দেখে। আমি তোমাদেরকে ভয় দেখে পরীক্ষা করব।